পুরান ঢাকা লালবাগের একটি প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন লেগেছে। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর 1টার দিকে ইসলামবাগের চেয়ারম্যান গলির ওই গুদামে আগুন লাগে। ছড়িয়ে পড়ে মুহূর্তেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। পরে যোগ দেয় আরও 5টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনও জানা যায়নি। আগে যেমনটি জানিয়েছিলাম, পুরান ঢাকা লালবাগের একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছিল এবং আগুন নেভাতে কাজ করছিল ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এখন আগুন নেভানোর কাজ মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আদ্দিন সজীব। সজীব, কি অবস্থা এখন সেখানকার, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে ধারণা করা হচ্ছে? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনই বলা যাচ্ছে না, কেননা আপনি জানেন যে একটা জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে তারপরে কিছুটা সময় লাগে, কেননা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে কি ছিল, কি পরিমাণে মালামাল ছিল সেটা বলে ওঠা এখনো সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সে ধরনের তথ্য আমাদেরকে এখনো পর্যন্ত জানায়নি। আপনি জানেন যে একটা জায়গায় যখন আগুন লাগে তারপরে যেটা হয় যে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় যে সেখানে আগুন নেভানোর যে প্রচেষ্টা সেটা চালানো হয়। এবং পুরান ঢাকার মতো এই যে লালবাগ বা ইসলামবাগ এই ধরনের এলাকাগুলোতে যে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে যানজট। এখানে আমরা দেখেছি পুরান ঢাকায় বেশ কিছু সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। একই সঙ্গে এই পুরান ঢাকায় অলিতে গলিতে এত সব ভাসমান দোকানপাট যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো কাজ করছে তারা এসে ঠিকঠাক মতোভাবে পৌঁছানোটাও এটা জটিল ছিল। তারপরেও তারা এসেছেন এবং কাজ করছেন এবং মোটামুটিভাবে অনেকটা পরিস্থিতি আগের চেয়ে এখন কিছুটা উন্নতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগুন অনেকটা আগের চেয়ে আগুনের যে ভয়াবহতা সেটাও কিছুটা কমে এসছে, কিন্তু সেখানে এখনো পর্যন্ত আমাদের কাছে এই ধরনের তথ্য নেই যে কোনো রকমের হতাহত বা কোনো কিছু হয়েছে কিনা। তবে আমরা জানি যে এখানে একটা প্লাস্টিকের কারখানা ছিল। এই প্লাস্টিকের কারখানাটা এখানে ছিল 1:30 নাগাদ আমরা অগ্নিকাণ্ডের যে খবর সেটা আমরা পাই। এই খবরের পরে মূলত দ্রুত সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস আসার চেষ্টা করে, যদিও তাদের কিছুটা বেগ পেতে হয়। সার্বিকভাবে এখনো পর্যন্ত সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক মানুষের ভিড় রয়েছে, অনেক মানুষের সেখানে উপস্থিতি রয়েছে। সাধারণ মানুষ মূলত আপনি জানেন যে কোনো জায়গায় আগুন লাগলে যেটা হয় এই আগুনের আশপাশ দিয়ে ব্যাপক উপস্থিতি থাকে, যে কারণে ফায়ার সার্ভিসেরও সেই আগুন নেভাতে কিছুটা অসুবিধা হয়। আপনি জানেন যে এই যেখানে আগুনটা লেগেছে চেয়ারম্যান ঘাটের কিছুটা কাছে ইসলামবাগ এলাকার এটা স্থানটা বলা হচ্ছে, এবং তার পাশেই এখানে বুড়িগঙ্গার যে আদি চ্যানেল সেই চ্যানেলটা রয়েছে এবং পানি সরবরাহে আশা করা যাচ্ছে যে সেখানে তেমন কোনো অসুবিধা হয়নি। ওকে, আমরা যেটা এখন পর্যন্ত যেটা জানতে পারছি তাতে করে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেসব বিষয় জানানো হচ্ছে। আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই বিষয়টা আরও বিস্তারিত জানাতে পারবো, কেননা ফায়ার সার্ভিস একটা প্রক্রিয়া শেষ করার জন্য যে সময়টা নেয় তারপর থেকে কিছুটা তারা পুরো প্রক্রিয়াটা গুছিয়ে নিয়ে তারপরে আমাদেরকে চূড়ান্তভাবে বিষয়গুলো নিশ্চিত করে। তো প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি যে আগুন সেখানে নিয়ন্ত্রণে এসছে এবং ফায়ার সার্ভিসের যে প্রচেষ্টা ছিল 11 ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে 4টি ইউনিট সেখানে এসেছিল, এরপরে আরও 7টি ইউনিট আসে এবং তারপরে তারা এই আগুনটা নেভাতে এখন অনেকটাই সম্ভব হয়েছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সার্বিকভাবে কিন্তু এই ধরনের জায়গাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এবং এরপরে সেটা নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন থাকে। মোটামুটি শেষ। আমি পরবর্তীতে নিশ্চয়ই ব্রিফ পেলে বা অন্য কোনো তথ্য পেলে আপনাদেরকে আরো বেশি জানাতে পারবো। জি সজীব, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। পুরান ঢাকা লালবাগের একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছিল। আগুন লাগায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছিল। এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। এই নিয়ে জানাচ্ছিলেন আদ্দিন সজীব।